হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি ঘরে বসেই কারো সাহায্য ছাড়াই পেটিকোট কাটিং করবেন। এবং এই পেটিকোট কাটিংয়ের ভিতরে একটি গোমর থাকে সবসময়। পেটিকোট না, যে কোনো ড্রেসই আপনি কাটিং করেন না কেন, টেইলার্স থেকে শিখতে গেলেও আপনাকে একটা গোমর তারা রেখেই দেয়। আজকে আমি কোনো গোমর রাখবো না, আমি সম্পূর্ণ খুলে আপনাদের একদম সম্পূর্ণটা ডিটেলসটা আমি আপনাদেরকে খুলে বলবো। তো বন্ধুরা চলুন, আমরা আর বেশি আজকে কথা বলবো না, আজকে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা আজকে পেটিকোট কাটবো বলেছিলাম, তো পেটিকোটের প্রথমে আমার মাপটা দেখে নিতে হবে আমি কত মাপে কাটবো। আমার লম্বা হলো 36 হাত এবং কোমরের মাপটা হলো 44। 44 কোমর মানে 44 ইঞ্চি কোমর। তো 44 যেহেতু কোমরের মাপ, এই কোমরের মাপটা আপনারা আপনার গায়ে যদি থাকে মনে করেন 30, সেক্ষেত্রে আপনি 5 ইঞ্চি কোমরের মাপটা বড় বেশি দিবেন। আর লম্বা তো আপনি যতটুকু নেবেন ওটা আপনি আইডিয়া করলেই পাবেন বা আপনার গায়ে থেকে মাপ নিলেই পাবেন। তো আপনি যদি গায়ে আপনার কোমরে হিপে, মানে এখানে গায়ের কথা বলতে হিপের মাপ বোঝানো হচ্ছে, যেহেতু পেটিকোটটা হিপের সাথে অ্যাটাচড হয় সেহেতু আপনার এখানে হিপের মাপটা নিতে হবে। তো আপনি হিপটা যদি আপনার 40 হয় তা আপনি এখানে 5 ইঞ্চি বেশি দিবেন বা 4 ইঞ্চি বেশি দিবেন। এরকম 4-5 ইঞ্চি বেশি দিলেই আপনার কোমরটা বাস ফিটিং হয়ে যাবে। তো আমার কোমর হচ্ছে 44। তো আমি পেটিকোটে প্রথমে লম্বাটা নিয়ে নেব। দেখেন আমি এখানে একটা দাগ দিছি, এখানে একটা দাগ দিছি আর এখানে একটা দাগ দিছি। আমি এই দাগের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমি 36 হাফ, মানে 36 হাফ নেবো। আমি 36 হাফই নিচ্ছি। আমি যেটা ভাঙবো ওটা আমি যে উপরে একটা বর্ডার দেবো এবং নিচে ভাঙবো ওটা, ওই দুইটাই মেকআপ করে নেবো। আমার ওটা বাড়তি নিতে হবে না, একদম সহজ। আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেবো। তো 36 হাফ নেওয়ার পরে এখন এখানে আমার কোমর মাপটা 44। এই 44কে আমি, যেহেতু আমার 6-7 পেটিকোট, 6টা ভাগে ভাগ করবো। 44কে 6টা ভাগে ভাগ করলে এই পাশটা দেখেন আমার এই পাশটা আছে 4 পার্টের পাশ, আর এই পাশটা দেখেন এই পাশটা হলো ডাবল পার্ট, মানে এই পাশটা একসাথে, এখানে কোনো জোড়া নাই। আর এখানে দেখেন 4টা পার্ট আছে। তো আমি 6 পার্ট যদি করি এখানে 4 পার্ট হবে কাটলে, এটা যদি আমি এখান থেকে মাঝখান থেকে কেটে দিই তাহলে এখানে 4 পার্ট হবে আর এখানে হবে 2 পার্ট, যেহেতু এটা একসাথে। তো আমি 44কে 6 ভাগে ভাগ করব। তো 44কে 6 ভাগে ভাগ করলে এক এক ভাগে কত পড়ে? 6-7 42। তো 42-এর একটু বেশি, 42-এর পরে 2 সুতা, 42-এর পরে 2 সুতা হলি, সরি 7-এর পরে 2 সুতা হলি আপনার 44 হয়। তো আমি এখানে এই সিঙ্গেল পার্টে এখানে 7 ধরবো, 7-এর পরে 2 সুতো ধরবো, 7-এর পরে এই যে 2 সুতো নিলাম। এখানে 2 সুতো নেওয়ার পরে এখানে আমি আর একটু বেশি নেব, কারণ আমার সেলাইতে আবার এতটুকু যাবে। এইটা হলো এটা আমার সম্পূর্ণটা কোমরের মাপ, আর এখানে আমি 2 সুতো বেশি নিয়েছি বা হাফ ইঞ্চি বেশি নিয়েছি। এটা হলো আমার সেলাইয়ের হকের জন্য। এবার আমি এ পাশে যদি আমি 7 ইঞ্চি নিই তাহলে এ পাশে নেবো 7-এর অর্ধেক। মানে এখানে যদি এখানে কিন্তু আমি আবার এই সাইডে সেলাইয়ের হক বাদ দিছি, তাহলে আমি এখানে যদি 7 নেই তাহলে এখানে নেবো আমি 3.5। এখানে 3.5 নিয়ে একটা দাগ দেবো এবং এখানে আরেকটু সেলাই হক নেবো। এখন আমি কি করব, এখানে আমার কোনো স্কেলের দরকার নাই, কিছু দরকার নেই। আপনি এখান থেকে ফিতাটাকে শুধু এখানে ধরবেন, এভাবে রেখে আমি এখানে হালকা এভাবে কয়েকটা দাগ দিয়ে নেব। এই দাগ দেওয়ার পরে এখন আমি যেহেতু মানে কাটিং করতে করতে অভ্যস্ত, সেহেতু আমি এটা এখানে আর কোনো দাগ না দিয়ে আমি সোজাই একদম কাটতে পারি। কিন্তু আমি আপনাদের বুঝার স্বার্থে আমি কি করি দেখেন, এভাবে করে আপনি দাগ দিয়ে নেবেন সোজা। এই যে দাগটা দিলে আপনার এই কাটিংটা সোজা যাবে। এখন আমি এই সম্পূর্ণটা এই দাগে কাটবো। এখানে নিলাম 3.5, এখানে নিলাম এখানে 3.5, আর 3.5 একটু বেশি আর কি, আর এখানে 7। ওই যে আপনার 42-এর পরে আপনার 44, মানে 2 ইঞ্চি বেশি। তো 2 ইঞ্চি যদি 6টা ভাগ করি তাহলে এক ভাগে কত পড়ে? হাফ ইঞ্চি করে হলে পরে হাফ ইঞ্চির একটু কম পড়ে আর কি, হাফ ইঞ্চির একটু কম। হাফ ইঞ্চি হলে 4 ভাগ হইলে হাফ ইঞ্চি, যদি 6 ভাগ তাহলে হাফ ইঞ্চির একটু কম পড়বে, অল্প একটু কম। যাই হোক, মানে আমি ওইটা আপনার এখানে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কাটবো। এখন আমি আপনাকে এই দাগে দাগে কাটবো, সম্পূর্ণটা দাগে দাগে কাটবো, দাগের বাইরে আমি কোথাও কাটবো না।
একদম আমরা দাগে দাগে কেটে নিব। এখন এটা পেটিকোট আপনার কাটা প্রায় শেষ। এটা একদমই সহজ, আপনারা এটা একদম একটু খেয়াল করলে আপনার এটা করতে। এখন আমরা এখানে দেখেন আমি এটা কাটার পরে এখানে একটা কোনা হয়েছে, এই যে একটা কোনা, কিন্তু আপনার নিচটা সবসময় একটু রাউন্ড থাকে, সুন্দর শেপে থাকে, কিন্তু এটা একটা কোনা হয়েছে, এখন এটা দেখতে খারাপ দেখা যায়। তো এখন আমি কি করব, এখান থেকে একটু হালকা করে এই যে এভাবে আস্তে করে একটু এখান থেকে এভাবে ফেলে দেব। এখান থেকেও আমি ঠিক এই পাটটা থেকেও আস্তে করে একটু এভাবে ফেলে দেবো। এটা একটা আইডিয়ার মাপ। এই দেখেন এখন যদি আপনি এটাকে শুধু করেন, দেখেন কি সুন্দর একটা রাউন্ড শেপ আসছে, এখন দেখতে সুন্দর দেখা যায়। এই এটার কাজ আমার শেষ। পেটিকোটের আপনার নিচের অংশ কাটা একদম শেষ। এখন আমি কি করব, এই যে এটার উপরে একটা বেলের মতো থাকে, বেলটা কাটবো। তো বেল কাটতে হলে আমাকে কত কাটতে হবে, বেল কাটতে হলে বেলটা আপনি এখানে নেবেন 5 ইঞ্চি। আমি কিন্তু এখানে পেটিকোটটা যতটুকু লম্বা অতটুকুই কাপড় নিয়েছি। পেটিকোটটা লম্বা 36 হাফ, আমি এখানে 36 হাফই কাটছি। আমি কোথাও কোনো সেলাই রক রাখিনি, নিচেও রাখিনি, উপরেও রাখিনি, কারণ নিচে আমি যেটা সেলাইয়ের জন্য যেটা নিচে ভাঙবো, এখানে আমার এতখানি ভাঙতে হবে, তো আমার এটাই এতখানি কমে গেল। কিন্তু আমি যখন আবার উপরে বেলটা লাগাবো তখন আবার কিন্তু অতখানি আমার এখানে বাড়তি হয়ে যাবে। তখন যদি আমি এখানে সেলাই রক রাখি এতখানি, আবার উপরে বেল লাগাই, তাহলে কি হবে, ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন এখানেও ছোট করলাম না, আর উপরে একটা বেল লাগালাম, তখন কিন্তু ওখানে প্রায় 2.5-3 ইঞ্চি মতো বেশি হবে। তো আমি এখানে সেলাই রক রাখিনি, আর এখানে কি করবো, আমি বেলটা কাটবো। বেলটা কাটবো কত, 5 ইঞ্চি চওড়া। 5 ইঞ্চি চওড়া আমরা কাপড় নেবো। এখানে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি চওড়া কাপড় নেবো। 5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে কি করবো, এখানে আমরা সোজা দাগ দিয়ে এটাকে একদম কেটে দেবো। এই যে কেটে ফেললাম। এখানে বাড়তি যে কাপড়টুকু আছে এটুকু আপনি ফিতে বানানোর জন্য ইউজ করতে পারেন। এখানে কাটার পরে এখানে দেখেন, এখানে আমি 2টা পার্ট কেটেছি, এই একটা পার্ট 2টা পার্ট। তো এখানে এখন আমি কি করবো, আমার কোমরের মাপ হচ্ছে 44 কোমরের মাপ হলে আমাকে এটা দেখতে হবে যে এক একটা পার্টে কত আছে। এখানে এই পার্টটা আছে 17-র পরে একটু বেশি, এখানে সেলাই হক রাখতে হবে, কারণ এখানে যেহেতু আপনি সেলাই করবেন, তো আপনি সেলাই হক রাখতে হবে অবশ্যই। এখানে আমার 44 নেই, এখানে আছে কত, 34। তো 17, 17, 34, মানে এখানে সিঙ্গেল পার্টে যদি আপনাদের সিঙ্গেল দেখাই আমি, আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, এটা খোলার পরে দেখেন এখান থেকে সেলাই হক বাদ দিলে এখানে সেলাই হক 34 হয়, হ্যাঁ 34। তো যদি 34 হয়, এখানে আমার আর 10 ইঞ্চি জোড়া দিতে হবে। তো 10 ইঞ্চি আমি এখান থেকে যে আরেকটা পার্ট কেটেছি, এখান থেকে আমি 10 ইঞ্চি নিয়ে নেব। হ্যাঁ, এখান থেকে 10 ইঞ্চি এভাবে সেলাই হক সহকারে কেটে আমি এটার সাথে পিন আপ করে দেবো। এটার সাথে পিন আপ করে দিলে আমি মাথা থেকে এই ছিদ্রগুলো কেটে ফেলি, কারণ এটা দেখতে খারাপ দেখা যায়। এখন এটাকে আমি একটা পিন আপ করে এটাকে লাগিয়ে দেবো। এই যে বন্ধুরা, এখন দেখেন এই পেটিকোট কাটা কত সহজ। এখন আমি আপনাদেরকে একটা প্রথমে বলেছিলাম যে পেটিকোট কাটার ভিতরে একটা আছে, আপনার গোপন একটা তথ্য আছে। সেটা হলো আপনার এই যে সহজভাবে যে আমি একটা পেটিকোট কেটে দেখালাম, অনেকেই এটাকে আপনাকে এভাবে দাগ দেয়, মানে আপনাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে এটাকে উপস্থাপন করে। কিন্তু আমি চাই যাতে আপনারা সহজেই বুঝতে পারেন জিনিসটা, যে আসলে এই কাটিং এর ভিতরে কোনোই নাই, শুধুমাত্র আপনি সাহস করে সম্পূর্ণ মনে করেন নিজের মেধা করলেই আপনি খুব সহজেই আপনি বাসায় বসে পেটিকোট, ব্লাউজ যা কিছু সবই কাটতে পারবেন। শুধু আপনি পার্ট বাই পার্ট আমার ভিডিওগুলো ফলো করেন, তাহলে আপনি একদম ইজি, একদম সহজেই আপনি সব কিছু কাটতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানেই আজকে শেষ করব। তো আমাদের পেটিকোট কাটা সম্পূর্ণ কমপ্লিট। আজকের মতো এখানেই।